নমস্কার বন্ধুরা, আমি শিল্পা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো শুকনো নান রুটি। যে কেউ বানিয়ে নিতে পারেন গ্যাসের চুলায় এই শুকনো নান রুটি। কোনো রকম তেল বা বাটার ছাড়া তৈরি হবে এই ফুলকো ফুলকো নান রুটি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। নান রুটিটা সারাদিন থাকবে তুলোর মতো নরম, যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। অল্প সময়ে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই নান রুটি। একটি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কত সুন্দর তুলতুলে নরম হয়েছে এই নান রুটিটি। আমার এই শুকনো নান রুটির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন যাই রেসিপিটি বানিয়ে নিই। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন দিয়ে দেব 1 চামচ ইস্ট গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার সব উপকরণগুলো ময়দার সাথে ভালো করে মেখে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ময়দার সাথে সব উপকরণগুলো মিশে যায়। সব কিছুকে মেশানো হয়ে গেছে। এখন আমি উষ্ণ গরম দুধ দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম 1.5 গ্লাস দুধ। আপনারা চাইলে দুধের বদলে উষ্ণ গরম জল দিয়ে এটাকে বানাতে পারেন। দুধ দিয়ে বানালে এর টেস্টটা ভালো হয়। এইভাবে অল্প অল্প দুধ দিয়ে ডোটিকে মেখে নিতে হবে। দুধটি একবারে দেবেন না, হাতে একটু সময় নিয়ে অল্প অল্প করে দেবেন। অল্প অল্প দুধ দিয়ে মাখালে ডোটি ভালো মাখানো হয়। ডোটিকে ভালো করে মেখে নেবেন যাতে ভিতরে কোনো দানা দানা না থেকে যায়। ডোটি আমার মাখা হয়ে গেছে। এখন আমি সামান্য সাদা তেল দিয়ে ডোটিকে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা ঢেকে রাখলে ডোটি খুব সুন্দর ফুলে উঠবে। বন্ধুরা, আমার এই শুকনো নানের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, ডোটি ফুলে ডবল হয়ে গেছে। এবার আমি ডোয়ের ভেতর থেকে হাওয়াটা বের করে ভালো করে ডোটা মেখে নেব। হাওয়াটা ভালো করে বের না করে দিলে রুটিগুলো ভালো ফুলবে না। এবার আমি রুটি বানানোর জন্য লিচিগুলো কেটে নেব। লিচিগুলোকে একটু বড় বড় সাইজের করে নেব। রুটিগুলো একটু মোটা মোটা করেই বানাবো। সবগুলো লিচি আমার কাটা হয়ে গেছে। এখন আমি রুটিগুলো বানিয়ে নেব। রুটিটি বানানোর জন্য শুকনো কিছু আটা নিয়ে নিয়েছি। আমি এখন রুটিগুলো বেলে নেব। রুটিটি বেশি বড় বা পাতলা করবেন না, একটু ছোট আর মোটা করে করবেন। আমি এখানে 1/2 ইঞ্চি মতো মোটা রেখেছি। একটি তাওয়ার সাহায্যে রুটিগুলোকে আমি ভেজে নেব। রুটিটি বানানোর সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে রাখবেন আর রুটিটি তাড়াতাড়ি উল্টে পাল্টে নেবেন। তা না হলে রুটিটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে এক এক করে সব রুটিগুলোকে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে রুটিটা। আমার এই রেসিপির ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।